আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তুই সাপ হয়ে যা। সাত বছর অন্য কারো সংসার করি এখন তাকে ভালো লাগেনি, আবার আমার কাছে ঘুরে এসে সুন্দর একটা গল্প বানিয়ে দিলে। দেখুন, আপনার স্ত্রী এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আপনার বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারলাম না। আমরা সব রকম চেষ্টা করেছি। আল্লাহ, আমার মেয়েকে তুমি রক্ষা করো আল্লাহ। কি ব্যাপার, কাউকেই তো দেখতে পাচ্ছিনি, তাহলে এখানে কাঁদছে কে? আমাকে আবার বুড়ো কালে ভূতে ধরবে নাকি? বুড়িমা, তাহলে কি তুমি আমার কথা শুনতে পাচ্ছো? উমা, ইয়া আমি কি দেখছি? সাপে আবার মানুষের মতন কথা বলছে যে। বুড়িমা, আপনি ভয় পাবেন না, আমি আপনার মতনই একজন মানুষ। ইয়া তুমি কি বলছো মা? তুমি মানুষ তো সাপ হলা কি করি? তাহলে শুনেন বুড়িমা। বর্ষা, আমি চলে এসেছি। এই দেখো আনিশার জন্য দুধ নিয়ে এসেছি। আরে দেখো খেলনা গোনা কিনে এনেছি, তুমি আনিশাকে দুধটা খাই দাও, আর আমার ব্যাগপত্র এটা গুছিয়ে দাও। ওগো, তুমি এক্ষুনি ব্যাঙ্গালোরে চলে যাবে নাকি? হ্যাঁ বর্ষা, ঠিকাদার আজকে যাইছে তো, তাই আমাকেও ওর সাথে যেতে হবে। তুমি চিন্তা করবে না, সাবধানে থাকো, আমি ঠিক ওইখান থেকে মাসে মাসে টাকা পাঠিয়ে দিব। বর্ষা, আনিশাকে খুব যত্ন করে রাখবা, আর ওর কোনো কষ্ট হইতে দিবা না। আমি অল্প দিনের মধ্যে আবার কাজ করি বাড়ি চলে আসবো। কি করব বলো, অভাবে না পড়লে কি আর আমি 5 দিনকার বাচ্চা রেখে এইভাবে বাইরে যাই? ওগো, তুমিও কাজে গিয়ে সাবধানে থেকো, আর নিজের শরীরের যত্ন নিও। ঠিক আছে। ওই গো মা, এক মুঠে ফকির বাবাকে চাল দাও। মা, ও মা। ও কাঁদে না সোনা, কাঁদে না। এই দেখো তোমার লাগি দুধ গরম করছি, আমার সোনা ময়না দুধ খাবে। আসছি বাবা, আসছি। ওই গো মা, আসো, রোদে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ঘেমে গেল। আসছি বাবা, আসছি। আপনি আচ্ছাই লোক তো, ভিক্ষা নেবেন, তা বলে এরকম দরজা ধাক্কাচ্ছেন কেন? যান, আপনাকে ভিক্ষাই দেব না। তোর এত বড় আসবাদটা, তুই আমাকে রোদে দাঁড় করে রেখি এখন বলছিস ভিক্ষে দিবি নি? আবার তুই আমাকে অপমান করছিস। যা, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তুই সাপ হয়ে যা। শুনেন, শকুনের সাপে কোনোদিন গরু মরে না, বুঝতে পারলেন তো? শোন, শকুনের সাপে গরু মরে কি মরে না আমি তোকে দেখাচ্ছি। বাবা, আপনার ব্যাঘাতটা, আপনি আমাকে মানুষ করে দেন। না, আজ পর্যন্ত আমার সাথে কেউ গলা উঁচু করে কথা বলেনি, আর তুই যখন আমাকে এইভাবে অপমান করলি, আমি তোকে আজ জীবনেও মানুষ করবো না। আপনার পায়ে পড়ি বাবা, আমাকে মানুষ করে দেন। ঘরে আমার কচি বাচ্চা আছে, এই ভুল আমি আর কোনোদিন করব না। কি বললি? তোর ঘরে কচি বাচ্চা আছে? শোন, ভুল যেহেতু তুই করেছিস, সাদা তোকে পেতে হবে, তবে তোর বাচ্চালি তোকে চিন্তা করতে হবে না, উপরে আল্লাহ আছে, ঠিক তার একটা ব্যবস্থা হবে। আর 7 বছর পর তুই তোর বাচ্চাকে আবার ফেরত পাবি, আর ততদিন তুই সাপ হয়ে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবি। আপনি কি বলছেন বাবা?
তো পারলাম মা। তা তোমার বাড়ি কোথায়? এখনই তো সেইখানে যাওয়ার দরকার, না হলে তো তোমার বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে। বুড়িমা আপনি যাবেন আমার মেয়েকে বাঁচাতে? অবশ্যই যাব মা, না হলে তো তোর বাচ্চা বাঁচবে না। তাহলে আমার সাথে চলেন, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, বাইরে কাজে আসার পর থেকে বর্ষাকে সমানে ফোন করছি, ওকে ফোনে পাচ্ছিনি। এতক্ষণ তো রিং করছিল, এখন আবার ডাইরেক্ট সুইচ অফ বলছে। কোনো বিপদ আপদ হইলো নাকি? একবার না হয় উজ্জ্বল ভাইকে ফোনটা করি। হ্যাঁ রনি বল। এই কদিন থেকে তোর ভাবিকে ফোন লাগাচ্ছি, ফোনে পাচ্ছিনি। কি ব্যাপার হলো? আমার বাড়ি থেকে একটু খোঁজলি, দেখিস দিনি। খোঁজলে আবার কি দেখবো, গোটা পাড়া লোটে কি চা তুই জানিস নি? কেন, কি হইলো ভাই? কি আবার হবে, তুই যাওয়ার পর থেকে তোর বউ তো বাড়িতেই নাই। সে যে কমেন্টে চলে গেছে, তাকে তোর খুঁজে পাওয়া যাচ্ছে না। উজ্জ্বল ভাই, তুমি কি কথা বলছো? ওর তো বাপ মাও বেঁচে নাই, আবার তিন কুলে ওর কেউ নাই, ও যাবেই বা কমনে? কোথায় আবার যাবে? তাহলে দেখ গা কোন ছেলে হাতের পালিয়ে গেছে। আমি একটু দেখলাম রে, ও আমাকে কথা দিয়েছিল সারা জীবন আমার সাথে থাকবে, তাই আমি আমার বাপ মাকে ছেড়ে নিজের বাড়ি ঘর ছেড়ে বাঘাসরা এসে বাস করছি। আর সে কিনা তো শেষে এই কাজ করলো না, ওকে আমি জীবনেও ক্ষমা করবো না। ম্যাডাম, আমার স্ত্রী কেমন আছে? দেখুন, আপনার স্ত্রী এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আপনার বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারলাম না। আমরা সব রকম চেষ্টা করেছি, তবুও আমাদের কিছু করার ছিল না। স্যার, ও স্যার, আপনি ভেঙে পড়বেন না, এই সময় আপনার স্ত্রীর আপনাকে খুব প্রয়োজন। ম্যাডাম, আপনাকে অনুরোধ করছি, বাচ্চা যাতে নেই এই কথাটা আমার স্ত্রীকে এখনই জানাবেন না, তাহলে ও সহ্য করতে পারবে না। বাবু, বাচ্চার খোঁজ পাওয়া গেছে। ওই দুর্গাপুরের নতুন পাড়ায় যে জঙ্গল আছে না, ওই জঙ্গলে একটা বৃদ্ধ মহিলা একটা বাচ্চাকে মানুষ করছে। আপনি যদি চান তবে ওই বাচ্চাটাকে আমি এনে দিতে পারি। ঠিক আছে, যত টাকা লাগে লি চল যা, ওই বুড়িকে যেভাবে হোক রাজি করে বাচ্চাটা লি চলে আয়। আর শোন, এই কথা জানে খবরদার কেউ জানতে না পারে। ঠিক আছে বাবু। বুড়িমা, আপনার সাথে আমার কথা আছে। বলো, কি কথা বলবা? বুড়িমা, আপনাকে রাজি হতেই হবে, যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে বাপ, টাকা পয়সা লাগবে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, শুধু বাচ্চাটাকে তোমরা যত্নে রেখো। আমার তো বয়স হয়েছে, আমি আর কদিনই বা বাঁচবো। ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করবা না, এই বাচ্চা খুবই যত্নে থাকবে। কি ব্যাপার বুড়িমা, আমার মেয়েকে তো দেখতে পাচ্ছি নি। আমার মেয়ে কই? কি হলো বুড়িমা, বলেন আমার মেয়ে কই? আসলে জমিদারের বোর ছেলে হই মারা গেছে বলি, ওরা একটা ছেলে খুঁজি বেড়াচ্ছিল, তাই আমি ওই মেয়েকে তার বাড়িতে দিয়ে দিয়েছি। তুমি চিন্তা করো না মা, ও এখানকার চেয়ে জমিদার বাড়িতে ভালো থাকবে। কিন্তু মা,
আমি তো আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। ওকে না দেখে আমি কিভাবে থাকবো? তাহলে আমি জমিদারের বাড়ি যাব। জমিদারের বাড়ি কোথায় বলেন? কাঁদে না শোনা, কাঁদে না। চুপ হো, চুপ হো। আমি তোমার জন্য দুধ গরম করতে দিয়েছি। চুপ হো ময়না, চুপ হো। কাঁদে না, কাঁদে না। ওরে আমার সোনা রে, কাঁদে না, কাঁদে না। চুপ হো, চুপ হো। সাপ, 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 সাপ। ইমরান সাপ, ইমরান সাপ, ইমরান। কই কই কই, কমনে গেল, কমনে গেল। হে আল্লাহ, এখন আমি আমার সন্তানের কাছে কি করে যাব? ওরা তো জানেও না যে ওই সন্তান আমার, আর আমি ওর মা। আল্লাহ, তুমি ভরসা। ওই গো তানিয়া, চাটা দি দাও। এই নাও। মা মা, আমি তো ক্লাসে ফার্স্ট হয়েছি। তাই সিনথিয়া, তুই ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছিস? বাহ! ঠিক আছে মা, তুই যখন ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছিস, বল তোর কি চাই। আব্বা মা, তোমরা আমার পাশে আছো, এইটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। আমি আর কিচ্ছু চাই না। তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা এখন আমাকে যেইভাবে ভালোবাসছো, আমি চাই সারা জীবন যেন তোমরা আমাকে এইভাবেই ভালোবাসো। সিনথিয়া, তুই আমার একমাত্র মেয়ে। তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? চ, স্কুল থেকে আসলি কিছু খেয়ে লেগা। আল্লাহ, আর কত বছরই বা এইভাবে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো? ওই ফকির বাবা তো বলেছিল 7 বছর পরে তুই মানুষ হয়ে যাবি। আজ তো 7 বছর পরিপূর্ণ হলো, তাও তো আমি এখনো মানুষ হতে পারলাম না। তাহলে কি এই জীবনে আর মানুষ হতে পারবো না? আমি মানুষ হয়ে গেছি। আমি এক্ষুনি আমার স্বামীকে সব ঘটনা খুলে বলি আমি আমার মেয়েকে নিয়ে চলে আসবো। রনি, রনি, আমি চলে এসেছি রনি। কে আপনি? আমি আপনাকে তো চিনি না। রনি, এ তুমি কি বলছো? আমি তোমার বর্ষা। বর্ষা? সে তো 7 বছর আগে আমার জীবন থেকে মরে গেছে। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। বিশ্বাস করো রনি, তুমি হয়তো আমাকে ভুল বুঝছো। আসলে আমি এক সাধুর অভিশাপে সাপ হয়ে গেছিলাম। আজ 7 বছর পরে আমি মানুষ হয়ে ফিরে এসেছি। 7 বছর অন্য কারো সংসার করি এখন তাকে ভালো লাগেনি, আবার আমার কাছে ঘুরে এসে সুন্দর একটা গল্প বানিয়ে দিলে। বের হ আমার বাড়ি থেকে। হে আল্লাহ, আমার স্বামী তো আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কি করব? কোথায় যাব? জমিদার বাবু, ও জমিদার বাবু, বাড়িতে আছেন? কে তুমি? কি বলছো? জমিদার বাবু, আমি খুব অসহায়। আপনার বাড়িতে আমাকে কাজে নেন না, তাও তো দুটো খেয়ে পড়ি বাঁচবো। কিন্তু তোমাকে চিনি না, জানি না। ওগো, মেয়েটা যখন এত অসহায়, তুমি ওকে আমাদের বাড়িতে কাজে নিয়ে নাও। আমাদেরও তো একটা কাজের লোক লাগবে। ঠিক আছে, আচ্ছা তুমি বাড়ির সব কাজ করতে পারবে? হ্যাঁ বাবু, সব পারবো। ঠিক আছে, তাহলে তুমি আজ থেকে আমাদের বাড়ির কাজ করবে। আন্টি আন্টি, আমাকে ওই পুতুলটা দাও না। ঠিক আছে।
এই নাও। আল্লাহ, আমার মেয়েটাকে এত কাজে পেও আমার বলে দাবি করতে পারছি না। আল্লাহ, এই কষ্ট আমি কোথায় থবো, কাকে দেখাবো? ওগো, ডাক্তারে কিভাবে ওষুধ দিচ্ছে? আজ কদিন থেকে তো সিনথিয়ার একটুও জ্বর কমলো না। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। সিনথিয়া। তানিয়া, আমি বা কি করব বলো? সিনথিয়াকে তো সব ডাক্তারই দেখলো, কোনো ডাক্তারই তো আর জ্বর ভালো করতে পারলো না। জমিদার বাবু, আপনি আপনার মেয়েকে কত জায়গায় না ডাক্তার দেখালেন, কেউই তো আপনার মেয়েকে সুস্থ করতে পারলো না। এই ফকির বাবার অনেক নাম শুনেছি, আমার বিশ্বাস এই ফকির বাবা আপনার মেয়েকে সুস্থ করতে পারবে। তাই নাকি ইমরান? বাবাজি, এক্ষুনি আপনি আমার মেয়েকে ভালো করে দেন। আরে সর্বনাশ, এ আমি কি দেখছি? এ তো সেই মেয়ে যার মাকে আমি অভিশাপ দিয়ে সাপ করে দিয়েছিলাম, আর সেই মেয়ে তো এই বাড়িতে আছে। তাহলে কি ও মেয়ের মায়া ভুলতে না পেরে কাজের মেয়ে হিসাবে কাজ করছে? না, ওকে আর কষ্ট পেতে দিলে হবে না। ওর সন্তান ওকে ফিরিয়ে দিতে হবে। ওর মা যদি মেয়ের নাম নিয়ে কপালে হাত দিয়ে বলে যে মা তুই সুস্থ হয়ে যা, তাহলে ও সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি বলছি। সিনথিয়া, মা তুই ভালো হয়ে যা। বাবাজি, আমি তো আমার মেয়ের মাথায় হাত দিয়ে বললাম, তাও তো আমার মেয়ে ভালো হলো না। ভালো হবে কি করে? এটা তো তোমার মেয়ে না। এটা তো তোমার না। এটা তো তোমার না। এ আপনি কি বলছেন? সিনথিয়া আমার মেয়ে না তো কার মেয়ে? না, এ আপনার মেয়ে নয়। কে কার মেয়ে আপনারা বাকিটা বুঝে নিন, আমার বেশি দাঁড়ানোর টাইম নেই। আনিশা, মা তুই সুস্থ হয়ে যা। মা, আমি পুরো সুস্থ হয়ে গেছি। ওগো, আমি সিনথিয়ার কপালে হাত দিয়ে বললাম, সিনথিয়া সুস্থ হলো না, আর আমাদের বাড়ির কাজের মেয়ে কপালে হাত দিয়ে বললো, আর সিনথিয়া সুস্থ হয়ে গেল। তাহলে কি সিনথিয়া আমার মেয়ে না? আর সিনথিয়াকে ও আনিশা বলে ডাকলো কেন? ওগো, তুমি কথা বলছো না কেন? কি আর বলবো তানিয়া, সিনথিয়া আমাদের নিজের মেয়ে না। আসলে দেখো ভাগ্যের কি পরিহাস, আর যার সন্তান তার কাছেই ফিরে গেল। ওগো, তুমি কি বলছো? হ্যাঁ তানিয়া, আমি সত্যি বলছি। বোন, সিনথিয়াকে আমি ছোট থেকে মানুষ করেছি, তুমি ওকে আমার কোল থেকে কেড়ে নিও না। দরকার হয় তুমি এই বাড়িতেই থাকো, তাও তো আমি সিনথিয়াকে চোখে দেখা দেখতে পাবো না। দিদিমণি, আমি আনিশাকে কোথাও নিয়ে যাব না। আর যাবো বা কোথায়? আমার স্বামী, সেও তো আমাকে ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বর্ষা, তুমি যখন এই বাড়িতেই থাকবা, তুমি আর চিন্তা করো না। আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার স্বামীকে বুঝিয়ে তোমার কাছে নিয়ে আসবো। সত্যি বলছেন বাবু? হ্যাঁ বর্ষা, আজ থেকে আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকবো। কি মজা, কি মজা আমার দুটো মা।